হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমের টক যার মিষ্টি আচার। তো আমি এখানে 5 থেকে 7টা আম এখানে আমি পিস করে নিয়েছি। তো প্রথমে যা করতে হবে, পাঁচফোড়নকে একটু তেলে নিতে হবে। পাঁচফোড়ন আর শুকনো মরিচ, আমি 4টে শুকনো মরিচ নিয়েছি এবং পাঁচফোড়ন নিয়েছি। আপনারা আপনাদের ওজন মতো পাঁচফোড়ন নেবেন। তো আমি পাঁচফোড়নটা একটু তেলে নিয়েছি। একটু মচমচে হলে আমি পাঁচফোড়নটাকে উঠায় নেব। সাথে থাকুন। তো আমি এখন পাঁচফোড়নগুলা ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কয়েক কোষ রসুন কুচে নিয়েছি। আর লাগবে 1 কাপ চিনি। তার দেখেন, তো আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। তো এখানে সরিষার তেলে দিতে হবে, অন্য তেল ইউজ করা যাবে না। তো আমি দিয়েছি কয়েক কোষ রসুন কুচি। সাথে আস্ত জিরো দিতে হবে। আস্ত জিরাটা দিলে আপনার ফ্লেভারটা ভালো আসে। তো আমরা রসুনটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর আসতেছি। 5 মিনিট পর রসুনটা লাল হলে আমরা আমগুলো দিয়ে দেব। 5 মিনিট পর আমি চলে আসলাম। এখন আমগুলো দিয়ে দেব। তো আমরা আমগুলোকে ভালোভাবে তেলের সাথে মিক্স করতে হবে, নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমটা যখন এমন লাল হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। তো ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা এখন দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো, চাইলে বাড়িয়ে দিতে পারেন, চাইলে কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, সেজন্য আমি 1 কাপ চিনি দিলাম। একটু টক রাখবো, তো আপনাদের চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এটা আপনাদের উপরে। ভালোভাবে চিনিটা সাথে মিক্স করতে হবে। তো মাঝখানে কিছু কথা বলে নিতে চাচ্ছে। আমার চ্যানেলটা যাদের ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এমন আরও নতুন ভিডিও পেতে।
তো দেখেন ভালোভাবে চিনিটা মিক্স করা হয়ে গেলে আমি 5 মিনিট এটা ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখাবো আপনাদেরকে।